আপনি যতক্ষণে বুঝেই উঠতে পারছেন না যে কি ব্যবসা দিলে আপনি বড়লোক হতে পারবেন, ততক্ষণে চায়নাতে মানুষেরা কোটি কোটি টাকা কামাচ্ছে কেবলমাত্র আরশোলার চাষ করে। কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? চীনে একটি ফার্ম প্রতি বছর 6 বিলিয়ন আরশোলা প্রজনন করছে ওষুধ তৈরির জন্য। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আরশোলা, যেগুলোকে আমরা নোংরা এবং ভয়ানক ভাবি, আজকে সেটা ফুড ইন্ডাস্ট্রি, মেডিসিন অ্যান্ড রিসার্চের একটা বিরাট বড় অংশ। আপনি জেনে অবাক হবেন যে একটি জার্মান আরশোলা এবং তার বংশ বছরে প্রায় 3 লাখ নতুন আরশোলা উৎপাদন করে, এবং চায়নায় কৃষকরা এর উপর বিনিয়োগ করে 650% রিটার্ন অর্জন করছে। আপনি হয়তো জানেন না যে আসলে এতটাই টেকসই যে এরা খাবার ছাড়া 30 দিন, হাওয়া ছাড়া 45 মিনিট এবং জলের নিচে 30 মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারে। যদি এদের মাথা কেটে দেওয়া হয় তাহলে এরা 5 থেকে 6 দিন বেঁচে থাকে, এবং যদি পা বা অ্যান্টেনা কেটে দেওয়া হয় তাহলে সেটা কিছু দিনের মধ্যেই সেরে ওঠে। আরশোলা ক্যান্সার এবং এইডসের মতন রোগের চিকিৎসার জন্য নতুন মলিকিউল আবিষ্কারে সাহায্য করছে। এমনকি ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনে আরশোলার এক্সট্রাক্ট বিউটি মাস্ক এবং চুল পড়ার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। আরও একটি আশ্চর্যজনক বিষয় লক্ষ্য করে দেখুন, আরশোলা হলো প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল। এরা ময়লাযুক্ত পরিবেশে অসুস্থ না হয়ে টিকে থাকতে পারে। এদের এই বৈশিষ্ট্য সুপারবাগের বিরুদ্ধে নতুন অ্যান্টিবায়োটিক তৈরি করতে সাহায্য করতে পারে। আরও জানলে অবাক হবেন যে আরশোলা সর্বভোগ। এরা খাবার এবং প্লাস্টিকের অপচয় পর্যন্ত খেয়ে ফেলতে পারে এবং নিজেদেরকে ডিটক্সিফাই করে ফেলতে পারে। তাহলে ভাবুন তো, যাদেরকে আমরা শুধুমাত্র পেস্ট মনে করি, তারা হেলথ ইন্ডাস্ট্রিতে নতুন সমাধান খুঁজে পেতে কতটা ভূমিকা পালন করছে। আপনাদের কি মনে হয়, ককরোচের এই সম্ভাবনাকে আমাদের কি গ্রহণ করা উচিত নাকি এর থেকে দূরে থাকা উচিত? আপনাদের মতামত কমেন্টসে ডেফিনেটলি জানাবেন।